প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বতে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা রেসিপি। আমরা সাধারণত কালাভুনা রান্নার ক্ষেত্রে ঝামেলা মনে করে থাকি। ঝামেলাবিহীন সহজ রেসিপি আজকে তোমাদের আমি তৈরি করে দেখাবো। কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংস কেটে ধুয়ে পানিতে আমি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কালাভুনা তৈরি করার জন্য রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা নিয়েছি। এখানে 2টি প্যাকেট রয়েছে, একটি বড় প্যাকেট আর একটা হচ্ছে ছোট। বড় প্যাকেটটি কেটে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে বেশি মশলা রয়েছে বড় প্যাকেটে। প্রথমে আমি মাখানোর সময় বড় প্যাকেটের মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 কেজির মতো মাংস রয়েছে, সে কারণে আমি সম্পূর্ণ মশলাটাই দিয়েছি। তোমরা যদি মাংসটা 1 কেজি নাও তাহলে প্যাকেটের অর্ধেকটা মশলা দিবে। 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখানে আমি 1/3 কাপ পরিমাণে টমেটো সস দিয়েছি। কালাভুনার ক্ষেত্রে অবশ্যই টমেটো সস দিতে হবে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। কালাভুনা রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করলে অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখানে আমি আদা রসুন বাটাও দিব, তবে প্রথমে আমি একটু মেখে নিচ্ছি। তোমরা চাইলে প্রথমে দিয়ে তারপরে মেখে নিতে পারো। আমি একটু প্রথমে মেখে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। বন্ধুরা, তোমরা যদি কোনো রকম ঝামেলা ছাড়াই এই কালাভুনা রেসিপিটি তৈরি করতে চাও তাহলে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা দিয়ে তোমরা এই কালাভুনা রেসিপিটি তৈরি করো। দেখবে খুব সহজেই তোমরা এই কালাভুনা রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে তারপরে আবার একটু মেখে নিব। তোমরা চাইলে একবারে এই মশলাটা দিয়ে মেখে নিতে পারো। এখন আমি অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন প্রথমে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই কালাভুনা রেসিপিটি খুবই একটি সুন্দর রেসিপি। তোমরা একবার হলো এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। মাংসটা যখন একটু গরম হয়ে গেছে এরপরে আমি একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই কালাভুনা তৈরির ক্ষেত্রে মাংসটা একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে একটু জাল করে নেব। কিছুক্ষণ পর পর এভাবে আমি নেড়ে চেড়ে দিব যাতে পাতিলের তলা থেকে না লেগে যায়। এভাবে বারবার নেড়ে চেড়ে দেওয়ার পরে এই মাংসটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই মাংসটা আস্তে আস্তে অনেক সুন্দর একটা কালার আসবে। ঢাকনা উঠিয়ে এভাবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। প্রথমে আমি কষিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ এই মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এভাবে করে ধীরে ধীরে এই মাংসের কালারটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। প্রথমে মাংসটা এভাবে যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে এর ভিতরে আমি কিছু পানি অ্যাড করে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। অনেক বেশি পানি দিব না, এখানে আমি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে তারপরে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে।
একটু আমি পানিটা দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আমি 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। যখন মাংসের এই ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে তখন ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি। এরপরে মশলার সাথে আমি মাংসটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মাংস থেকে যখন এভাবে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে। আমি এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। আর দেখো মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে অনেকটা সুন্দর হয়েছে। অন্যদিকে আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে 1 কাপের একটু কম সরিষার তেল দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি 8 থেকে 9টি শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা কুচি দিয়ে আমি আবার ভালোভাবে ভেজে নিব। আদা কুচিটাকে এভাবে শেষের দিকে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। এখন আমি রান্না করা কালাভুনার মাংসগুলো দিয়ে দিচ্ছি। অল্প কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি সরাসরি পেঁয়াজ রসুনের বাগারটা মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে দিতে হবে। আমি এখন 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে মাংসের ঝোলটা শুকনো করে নিব। আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে মাংসের রঙটা একদম কালো হয়ে যাবে। বন্ধুরা এভাবে কালাভুনা রেসিপি তৈরি করে নান, রুটি, পরোটা অথবা পোলাওর সাথে খেলে অনেক বেশি ভালো লাগবে। সবশেষে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে তারপরে ভেজে নেব। আজকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেল সুস্বাদু গরুর মাংসের কালাভুনা। বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রেখো যাতে করে আমার ভিডিওটি ছাড়ার পরে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়, আমার ভিডিওটি সবার আগে দেখতে পাও। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।